হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা HTML এর টেবিল নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছি। তো চলুন আজকে আমরা HTML এ কীভাবে টেবিল ক্রিয়েট করতে পারি। সো আমরা ভিজুয়াল স্টুডিও কোডে নতুন একটা ফাইল ক্রিয়েট করব, নাম দিচ্ছি table.html। দেন আমরা HTML এর বয়লার প্লেট নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর আমরা টাইটেল চেঞ্জ করে বলতেছি টেবিল, এবং আমরা বডি ট্যাগের ভিতরে কি তৈরি করব, টেবিল ক্রিয়েট করব, তাই না? তাহলে টেবিল ক্রিয়েট করার জন্য আমাদের কি নিতে হবে? টেবিল ট্যাগ প্রথমে নিতে হবে। টেবিল ট্যাগ নিলাম, এবং টেবিলের মধ্যে আমাদের প্রথমে কি তৈরি করতে হবে? টেবিলের মধ্যে আমাদের প্রথমে টেবিল রো বা আমাদের টেবিলের সারি তৈরি করতে হবে। দেন আমরা কি করব, সেই সারিটাকে কয়টা কলামে ডিভাইড করব, তার জন্য আমরা টেবিল কলাম ক্রিয়েট করব। সো আমরা টেবিলের রো তৈরি করার জন্য টেবিল রো টিআর নিব, নিয়ে আমরা একটা টেবিল রো তৈরি করে ফেললাম। আমরা এরকম অনেক টেবিল রো তৈরি করতে পারি, 2টা 3টা 4টা বা 5টা। সো আমরা একটা টেবিল রো প্রথমে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে আমরা কি করব, এই রোতে কয়টা কলাম থাকবে? ধরুন যে 3টা কলাম থাকবে। একটা কলাম হবে নাম, আর একটা কলামে আমরা রাখবো জব, অর্থাৎ একটা ব্যক্তির নাম থাকবে, দেন জব থাকবে। দেন তৃতীয় আমরা একটা কলাম তৈরি করব, যে কলামে আমরা রাখবো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কি। সো টেবিলের কলাম তৈরি করার জন্য রো এর মধ্যে আমরা কি করব, কলাম তৈরি করব। সো টেবিলের কলাম তৈরি করার জন্য টিডি বা টেবিল ডেটা আমরা দিচ্ছি, দিয়ে না বলতেছি কি নেম। একটা আমরা কলাম তৈরি করলাম, অর্থাৎ একটা রো এর মধ্যে আমরা কি তৈরি করলাম, একটা কলাম তৈরি করলাম। সো আমরা আরও 2টো কলাম তৈরি করব, এবং সেকেন্ড কলামের নাম দিচ্ছি জব, অর্থাৎ আপনার কি পেশায় আছেন, এবং থার্ড কলামের নাম দিচ্ছি কি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। এখন যদি আমরা একটু কোডটা রান করি, আসলে আমাদের কোডটা কেমন দেখাচ্ছে। সো আমরা দেখলাম একটা আমাদের টেবিল ক্রিয়েট হয়েছে, দেখতে একটু ফানি লাগতেছে। সো একটা রো তৈরি হয়েছে, অর্থাৎ একটা রো তৈরি হয়েছে, এবং এই রোয়ের 3টা কলাম। একটা কলাম হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত নাম, দেন জব নামে আরেকটা কলাম তৈরি হয়েছে, দেন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নামে আরেকটা কলাম তৈরি হয়েছে। সো আমরা ভালো করে বোঝার জন্য আমরা আরেকটা রো তৈরি করতেছি। আমি লাইনটা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি পেস্ট করতেছি। অর্থাৎ আমি যদি বলি আরেকটা রো তৈরি করলাম, যে রোতে আমরা নাম দিচ্ছি, নাম দিলাম। সো তার জব কি, সে কি জব করে, ধরুন আমি বলতেছি ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার বা ফ্রন্ট এন্ড ডেভেলপার, এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের নিচে ঠিক কতটুকু দিচ্ছি, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বলতেছি 2 ইয়ার্স। দ্যাটস ফাইন। এখন যদি আমরা কোডটা রান করি, রান করে যদি আরেকবার দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে নামের নিচে নোমান আসছে, জবের নিচে ফ্রন্ট এন্ড ডেভেলপার আসছে, এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নিচে 2 ইয়ার্স আসছে। সো দেখতে একটু ওয়ার্ড লাগতেছে, তাই না? যে এটা আবার কিভাবে টেবিল হয়। সো আমরা আরও 3টা বা 2টা আমরা রো ক্রিয়েট করে নিচ্ছি, এবং কুইকলি আমরা ডেটাগুলো চেঞ্জ করতেছি। সো এটাতে যদি বলি হাই, ফ্রন্ট এন্ড না দিয়ে বললাম এটা ব্যাক এন্ড ডেভেলপার, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বললাম 3 ইয়ার্স, এবং তৃতীয় জনের নাম দিচ্ছি ধরেন সাগর, এবং একে বলতেছি পাইথন ডেভেলপার, এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বলতেছি 5 ইয়ার্স। দেন আমরা যদি কোডটা আরেকবার দেখি, তাহলে আমরা প্রথমে শুরুতে কি দিয়েছিলাম, প্রথম যে রোটা তৈরি করছিলাম, অর্থাৎ প্রথম টিআর বা টেবিল রো তৈরি করছিলাম, সেখানে কি দিয়েছিলাম, টেবিলের নাম, দেন জব, দেন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। দেন আমরা দ্বিতীয় রো তৈরি করলাম, দ্বিতীয় রোতে আমরা নাম দিলাম নোমান, টেবিলে ডেটা, অর্থাৎ আমরা কলাম তৈরি করতেছি। দেখেন একটু স্পেশালি লক্ষ্য করবেন, প্রত্যেকটা রো কিন্তু আমরা 3টা কলামে বিভক্ত করছি, অর্থাৎ 3টা কলামে।
এখানেও এই রোটাতেও দেখবেন আমরা 3টা কলামে বিভক্ত করছি, এই রোটাও দেখবেন 3টা কলামে বিভক্ত করছি, এই রোটাও দেখবেন 3টা কলামে বিভক্ত করছি এবং প্রতিটা কলামে আমরা কিছু ডেটা বা ইনফরমেশন দিচ্ছি। অর্থাৎ আমরা টোটাল রো ক্রিয়েট করছি কয়টা, টোটাল রো যদি দেখি এখান থেকে এই পর্যন্ত একটা রো, অর্থাৎ 2টা রো, টিআর ওপেনিং এবং টিআর ক্লোজিং 2টা রো, দেন টিআর ওপেনিং টিআর ক্লোজিং 3টা রো, টিআর ওপেনিং টিআর ক্লোজিং, অর্থাৎ 4টা রো তৈরি করছি এবং প্রতিটা রোকে কয়টা কলামে ভাগ করছি, 3টা কলামে, অর্থাৎ টিডি দ্বারা টেবিল ডেটা বা আমরা কলাম বলতে পারি। সো আমরা রো তৈরি করছি একটা, দেন রো তৈরি করছি 2টা, রো করছি 3টা, দেন রো তৈরি করছি 4টা, অর্থাৎ 4টা রোকে 3টা কলামে ভাগ করছি। একটা নেম কলাম, অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত, নেমের নিচে নোমান, হাই এবং সাগর দেখতে পাচ্ছি, এবং জব নামে আরেকটা কলাম তৈরি করছি। দেন নিচে দেখতেছি ফ্রন্ট এন্ড ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার, পাইথন ডেভেলপার, এবং 3 নাম্বার কলামে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স 2 ইয়ার্স, 3 ইয়ার্স অ্যান্ড 5 ইয়ার্স। সো ভিডিও টিউটোরিয়ালটা একটু লম্বা হচ্ছে, আমরা পরবর্তী লেসনে টেবিলের কীভাবে বর্ডার অ্যাড করতে পারি এবং টেবিলটা আরও কত সুন্দর করে তৈরি করতে পারি সেই বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।